যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের স্প্রিং সম্মেলন শুরু হয়েছে। চলবে 13 থেকে 18 এপ্রিল পর্যন্ত। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে বাংলাদেশ থেকে 11 সদস্যের সরকারি প্রতিনিধি দল ওয়াশিংটন পৌঁছেছেন। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আরিফ হোসেন। আমরা এই মুহূর্তে বিশ্বব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি, কারণ কিছুক্ষণ আগেই ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বাংলাদেশের অর্থমন্ত্রী, এনবিআর চেয়ারম্যান এবং 11 সদস্যের যে প্রতিনিধি দল ছিল তাদের অধিকাংশের বৈঠক শুরু হয়েছে। এখানে আর্থিক বিভিন্ন ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বিশ্বব্যাংকের বাংলাদেশের যে লোন, সেই লোন নিয়ে কথা হবে। এছাড়া বিভিন্ন সময় বিশ্বব্যাংকের যে লোন পরিশোধ করতে ব্যর্থ হয়েছে সেসব বিষয় নিয়ে কথা হবে এবং অধিকতর যেই বিষয় রয়েছে সেটা হলো গিয়ে বিশ্বব্যাংক বাংলাদেশের কীভাবে সহযোগী হয়ে উঠতে পারে, এছাড়া জলবায়ু থেকে শুরু করে প্রযুক্তি এবং বিভিন্ন দিক থেকে কীভাবে অর্থায়ন করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এ পর্যন্ত আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে বৈঠকটি শুরু হয়েছে। ইতিমধ্যেই অর্থমন্ত্রী রয়েছেন উপরে এবং তিনি কথা বলছেন। বৈঠকটি 11:30টায় শুরু হয়েছে এবং চলবে 12টা পর্যন্ত। আমরা দেখেছি সেখানে বিশ্বব্যাংকের যারা কর্মকর্তা রয়েছেন তারা সেখানে অংশগ্রহণ করছেন এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও রয়েছেন এবং উচ্চ পর্যায়ের যারা প্রতিনিধি রয়েছেন তারা সেখানে অবস্থান করছেন। এই মুহূর্তে আজকের এই দিনে অর্থাৎ 13 তারিখ প্রথম বাংলাদেশ ডেলিগেটসদের সাথে বিশ্বব্যাংকের সম্মেলন দিয়েই স্প্রিং যেই সেশন অর্থাৎ আইএমএফের স্প্রিং মিটিংয়ের যেই পর্যায় সেটি শুরু হলো। আনুষ্ঠানিকভাবে এটি 18 তারিখ পর্যন্ত চলবে। বিভিন্নভাবে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো, প্রযুক্তি কাঠামো এবং বিভিন্ন ধরনের জলবায়ু এবং যুদ্ধের প্রভাব কী পড়ছে সব কিছু মিলিয়েই কিন্তু এখানে আলোচনা হবে এবং বাংলাদেশের অর্থনীতিকে কীভাবে ঘুরে দাঁড় করানো যায় সে বিষয় নিয়ে বিশ্ব মোড়লদের সাথে কথা বলবে বাংলাদেশ এবং বিভিন্ন পর্যায়ে তারা আলাপ আলোচনা করবে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে মিটিংটি শুরু হয়েছে, সেই মিটিংটি প্রায় 12টা পর্যন্ত চলবে। এরপরে আসলে মিটিং কী ধরনের সিদ্ধান্ত আসে সে বিষয়ে আমরা জানতে পারবো অর্থমন্ত্রীর কাছে এবং এরপরে আমরা বুঝতে পারবো যে কী ধরনের কার্যক্রম সেখানে পরিচালিত হচ্ছে।